মানবতার সেবায় আমরা, এই প্রতিপাদ্যে এগিয়ে চলা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান হাজী তাহের আলী ফাউন্ডেশন ও ফাতেমা ব্রাদার্স গ্রুপ এবার বিয়ানীবাজারের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। বানের জলে নিঃস্ব পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছানো হচ্ছে ফাতেমা পরিবারের এই দুটি সংগঠনের পক্ষ থেকে। শনিবার দিনব্যাপী খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার আয়োজনে বানভাসী মানুষের পাশে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেছেন, সাধ্য অনুযায়ী সহায়তা দিয়েছেন। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল শহীদের নেতৃত্বে বিতরণকারী দল, খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার সহ সভাপতি মাওলানা আব্দুল করিম, স্থানীয় মুরব্বী ফখরুল ইসলাম চৌধুরী, মুফজিল আলী ও আমিনা বেগম, মার্কাজুল কোরআন খাসারিপাড়ার মুহতামিম হাফেজ মাওলানা আবু সাইদ, মাওলানা মঞ্জুরুল হাসান, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সমাজসেবী আতিকুর রহমান, মাসুক উদ্দিন, আতিক উদ্দিন, আব্দুল কাদির, সমাজকর্মী শফিউর রহমান সহ স্থানীয় এলাকার সমাজকর্মী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথম ধাপে উপজেলার পূর্ব মুড়িয়া এলাকার পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়, বড়উধা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজকাপন ইনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত নওয়াগ্রামের চাতলপাড়, পাথারিপাড়া ও বড়উধা এলাকার ঘরে ঘরে ও নৌকা যুগে দুর্গত মানুষের বাড়ি বাড়ি যান এবং খাদ্য সহায়তা তুলে দেন। পূর্ব মুড়িয়া এলাকার ৩ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, মশলাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন এই প্রতিনিধি দল। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে প্রতিনিধি দল হাজী তাহের আলী ফাউন্ডেশন এবং ফাতেমা ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির উপদেষ্টা, এবি মিডিয়া গ্রুপের পরিচালক আলহাজ শামসুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র কমিউনিটির প্রিয় মুখ, মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী এবি মিডিয়া গ্রুপের এমডি ফখরুল ইসলাম দেলোয়ার ও তাদের পরিবারের সকল সদস্যদের মানবিক কাজে সহযোগিতার কথা তুলে ধরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। আজকের এই ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনায় মূলত হাজী ফখরুল ইসলাম দেলোয়ার সাহেব এবং আয়োজন আমরা খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকার। আজকে প্রথম ধাপে প্রায় 300 পরিবারে আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার চেষ্টা করছি। 10 কেজি চাউল এবং আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমরা প্রথম ধাপে আজকে প্রায় 300 পরিবারে মুড়িয়া ইউনিয়নের দিছি। এই ফাউন্ডেশনটা সবসময় আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আরও মানবতার সেবায় খাড়া হওয়ার তৌফিক দান করুন এবং ওনাদের দুনিয়া আখিরাতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আজকে প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে 300 পরিবারকে আমরা বন্যার্তদের মধ্যে প্রথম ধাপে আমরা উপহার সামগ্রী বিতরণ করেছি এবং ধাপে ধাপে এটি আগামীতে আরও বিতরণ হবে। এবং আমরা আজকে এই এলাকার মানুষের পক্ষ থেকে, বিয়ানীবাজার পৌর উপজেলাবাসীর পক্ষ থেকে হাজী তাহের আলী ফাউন্ডেশনের এই ব্যবস্থাপনায় যারা নিয়োজিত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। ওনারা সমাজে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সাময়িক এই বন্যার যে প্রকোপের কারণে মানুষ অসুবিধার মধ্যে পড়েছে এটির দিকেও ওনারা নজর দিয়েছেন এবং এই এলাকার মানুষেরাও আমাদের এই ত্রাণ কার্যক্রমের জন্য আমাদের মাধ্যমে হাজী তাহের আলী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতেও এইভাবে সমাজ সেবার সর্বক্ষেত্রে অবদান রাখার জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কার্যক্রমকে কবুল করুন। তারা বলেন, ফাউন্ডেশনের কর্মকর্তারা সুদূর যুক্তরাষ্ট্রে থাকলেও সবসময় এলাকার মানুষের খোঁজ খবর রাখেন। বন্যা, করোনা, দুর্যোগ সহ বছর জুড়ে এলাকার সামাজিক ও শিক্ষার প্রসারে বিভিন্ন সহায়তা কার্যক্রম ফাউন্ডেশনের পক্ষ থেকে চলমান থাকে। তাই ফাউন্ডেশনের দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। হাজী তাহের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা,
এই টাকার প্রথম ধাপে আমরা মুগলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আজকে প্রায় 300 ব্যাগ বিতরণ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের এই সৎকারের জন্য কবুল করে এবং আগামীতে যেন আরও বেশি করিয়া আরও সৎকার করার তৌফিক আল্লাহ দান করেন। ওনাদের যে চেষ্টা এবং কি যে মন মানসিকতা, যে নিরীহ মানুষের কাছে ওনাদের যে ইচ্ছা এবং কীভাবে মানুষের সেবা করা, এইটার জন্য আল্লাহ তারা কবুল করেন। ত্রাণ কার্যক্রম সম্পাদন করেছে প্রথম ধাপে। ইনশাআল্লাহ ধাপে ধাপে অন্যান্য বন্যার্ত এলাকায় হাজী তাহির আলী ফাউন্ডেশনের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। হাজী তাহির আলী ফাউন্ডেশনের যে সকল ভাইয়েরা আছেন, সদস্যরা আছেন, ওনারা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আপনারা সবাই জানেন, ওনারা মসজিদ মাদ্রাসার খেদমতের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশেও দাঁড়িয়েছেন। আমরা ওনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দূরপ্রবাস থেকেও দেশের মানুষকে ওনারা ভুলেন নাই, ওনারা সবসময় দেশের মানুষকে মনে রাখেন। দেশের মানুষও ওনাদের জন্য দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন দূরপ্রবাসের জন্য ওনাদেরকে সুস্থতার সহিত ওনাদের রিজিক এবং হায়াতের মধ্যে যেন আরও বেশি বারাকা দান করে। উল্লেখ্য, বিয়ানীবাজার সদর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত সদস্য এবং বিয়ানীবাজার মোকাম রোডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম হাজী তাহির আলী ছিলেন এলাকার উন্নয়নের এক প্রাণপুরুষ। খাসারিপাড়া এলাকায় শিক্ষার প্রসার, রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নে তার অবদান এখন এলাকাবাসীর মুখে মুখে। তার সন্তানরা যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করে সেখানে স্থায়ী বসতি গড়লেও প্রয়াত বাবার সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ধারণ ও লালন করছেন। বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব এবং সমাজসেবক বাবার স্মৃতিকে ধরে রাখতে বাবার নামে গড়ে তুলেছেন হাজী তাহির আলী ফাউন্ডেশন নামক একটি দাতব্য প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিয়ানীবাজারের শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন ছাড়াও এই অঞ্চলের পিছিয়ে পড়া, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে রেখে যাচ্ছেন বিশেষ ভূমিকা। সৈয়দা আখি হক, এবিটিভি।